নবীজি নামাজ পড়েছেন, আপনি নামাজ পড়লেন। নবীজি রোজা রেখেছেন, আপনি রোজা রাখলেন। নবীজি হজ করেছেন, আপনি হজ করলেন। কিন্তু নবীজি সুদ খান নাই, ঘুষ খান নাই, অন্যায় করেন নাই, জুলুম করেন নাই। তারপরে সন্তানের হক থেকে সন্তানদেরকে তিনি বঞ্চিত করেন নাই, স্ত্রীর হক থেকে তিনি বঞ্চিত করেন নাই, ওজনে কমি দেন নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, দুর্নীতি করে নাই। অথচ এই কোয়ালিটিগুলো আপনার মাঝে বলেন তো দেখি, আপনারাই উত্তর দেন। তাহলে কি নবীর অনুসরণ করা হলো? সূরাতুল আনফালের প্রথম আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সম্মানিত ভাইরা আমার, এদিকে খেয়াল করেন। আমি সংক্ষেপে দুই একটা পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াতিউল্লাহ, ও আমার উম্মতেরা ও পৃথিবীর মানুষেরা, ওয়াতিউল্লাহ, তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো। জোরে বলেন, কাকে অনুসরণ করতে হবে? আগে সর্বপ্রথম আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাসূলুহু ইন কুনতুম মুমিনিন। ওয়া রাসূলুহু অর্থাৎ তার রাসূল যা হুকুম করেছে সেইগুলো তোমরা মান্য করো। তাহলে প্রথমে হুকুম মানতে হবে কার? তারপরে আমাদের নবী যা করতে বলেছে, যা হুকুম করেছে সেইগুলো মানতে হবে। ওয়া রাসূলুহু, এখানে শর্ত আছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো। ইন দ্য মেইন পয়েন্ট, আপনারা একটু মনোযোগী হন। পৃথিবীতে দেখেন কত মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহকে মানে না, সবাই কিন্তু মুমিন নয়। সবাই মুমিন, জোরে বলেন। হিন্দু আছে, তারা কি মুমিন? তারপরে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুসলমানও রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে শর্ত জুড়ে দিলেন, যদি তোমরা নিজেকে মুসলমান দাবি করে থাকো তাহলে দুইটা শর্ত তোমাদেরকে মেনে নিতে হবে। জোরে বলেন, কয়টা? দুইটা শর্ত তোমাদেরকে মেনে নিতে হবে। এই দুইটা শর্ত যদি তোমরা মেনে না নাও, এই দুইটা শর্ত যদি তোমরা পালন না করো, তাহলে তোমরা মুমিন থাকতে পারবে না। এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। দেখেন আল্লাহ কি বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে মুমিন দাবি করে থাকো তাহলে এই দুইটা গুণ, দুইটা কোয়ালিটি তোমাদের মাঝে থাকতে হবে। এক নম্বরের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াতিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে সেটা মানতে হবে। আর রাসূলুহু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের নবীজি তোমাদেরকে যা বলেছে কোনোটা অস্বীকার করবে না, সঙ্গে সঙ্গে তা মেনে নেবে। তাহলে আমাদের নবী যা বলেছে সেটা মেনে নিবে। এই দুইটা কোয়ালিটি যদি আমাদের মাঝে থাকে তাহলে আমাদেরকে মুমিন ঘোষণা দিয়েছেন তিনি কে? ইন কুনতুম মুমিনিন। আল্লাহ শর্ত জুড়ে দিলেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে এই দুইটা জিনিস মানো। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, যদি আমরা আল্লাহকে না মানি, আল্লাহর হুকুমগুলো যদি আমরা না মানি এবং রাসূলের আনুগত্য যদি আমরা না করি, রাসূলের হুকুমগুলো যদি আমরা মান্য না করি, তাহলে আমরা কি মুমিন থাকতে পারবো? জোরে বলেন, আমরা কি মুমিন থাকতে পারবো? আর যদি আমরা মুমিন থাকতে না পারি, তাহলে কি আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো? পারবো? যদি আপনি মুমিন না হন তাহলে কখনো পশ্চিমকালে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বললেন। সম্মানিত ভাইরা আমার, আজকে পৃথিবীতে ইহুদি আছে, আজকে পৃথিবীতে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বলেন তো দেখি তারা কি জান্নাতে যেতে পারবে? তারা জান্নাতে যেতে পারবে না, এইটা সরাসরি আল্লাহ বলে দিলেন। তাহলে মুমিনদেরকে আমাদের নবীর আনুগত্য করার কথা বললেন, আমার আল্লাহর আনুগত্য করার কথা বললেন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমার নবী এর বাইরে একটা কিছুই করে নাই। আল্লাহ যা বলেছেন আমার নবী এর বাইরে কিছু করেছে? আল্লাহ অনেক কিছু বলেছে, কিন্তু এর বাইরে আমরা অনেক কিছু করি। আল্লাহ বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের কানে আযানের ধ্বনি পৌঁছে যাবে, দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে তোমরা মসজিদের দিকে চলে যাও। দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে তোমরা আমার ইবাদতের দিকে, আমার জিকিরের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। অথচ কপাল পোড়া মুসলমান নামধারী কত মানুষ আছে, আযান হওয়ার পরেও মসজিদে আসে না, বাইরে থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে একটা হুকুম আমি বললাম যে আল্লাহ একটা হুকুম করলেন, আযান হবে তোমরা মসজিদে যাও, কোনো কাজ করা যাবে না, আযান
সঙ্গে সঙ্গে তোমরা মসজিদের দিকে ধাবিত হবে। আমরা আল্লাহর হুকুম অমান্য করলাম। তারপরে আরো কত হুকুম আমরা অমান্য করতেছি। আল্লাহ দেখেন, আল্লাহ বললেন তোমরা হালাল পথে উপার্জন করো। হালাল পথে উপার্জন না করলে তোমাদের উপার্জন গুলো হারাম হয়ে যাবে। আর হারাম উপার্জন দিয়ে কখনো কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বললেন? যে কেউ যদি হারাম উপার্জন করে, ওই হারাম দিয়ে যে শরীরটা গঠন হবে, ওই শরীরটা কখনো জান্নাতে যেতে পারবে। তাহলে আল্লাহ হালাল উপার্জন করার কথা বললেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার উম্মতেরা, তোমরা হালাল উপার্জন করো, হালাল পথে ইনকাম করো। কখনো তোমরা সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, হারাম পথে ইনকাম করবে না, জোর করে মানুষের জমি দখল করবে না, তারপরে ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না। এই হুকুমগুলো করেছেন তিনি কে? তাহলে দেখেন, হালাল উপার্জন করার কথা আল্লাহ বললেন, অথচ আমরা আল্লাহর হুকুম 2 নম্বরে আমরা আল্লাহর হুকুম অমান্য করলাম। আমরা হালাল উপার্জন করি না। হাজার হাজার মানুষ আছে, এই সমাজে হয়তো বা নাই, কিন্তু আমাদের ওইদিকে আছে। কত মানুষ আছে যে সুদের উপর টাকা লাগায়, আছে না নাই? জোরে বলেন, কথা বলেন না কেন? এই কথা কি আমার না আল্লাহর? এই কথা আল্লাহর, স্পষ্ট আয়াত। আপনারা এগুলো পড়বেন যে আল্লাহ এই কথাগুলো বলেছে, তাহলে আল্লাহর বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে। জোরে বলেন। সূরা বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা আপনারা খুঁজে দেখেন, আল্লাহ স্পষ্ট বললেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তুমি ব্যবসা করো, হালাল পথে ব্যবসা করো। আর যদি হারাম পথে ব্যবসা করো, যদি তুমি সুদ খাও, ঘুষ খাও, তাহলে এইগুলো হারাম করে দিয়েছেন তিনি কে? ওয়া হাররামার রিবা, আল্লাহ হারাম করে দিয়েছে। অতএব সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, তাহলে হালাল খাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললে, অথচ আমরা হারাম খাচ্ছি। 2 নম্বরে দেখেন, এই যে আমরা আল্লাহর হুকুমটা অমান্য করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেকে মুসলমান দাবি করো, যখন রমজান মাস আসবে তখন তোমরা রোজা রাখবে। এই রোজা রাখার কথা বলেছেন তিনি কে? ভালো করে খুঁজে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাও সূরা বাকারা 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। আল্লাহ বললেন, ও আমার ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, যখন রমজান মাস চলে আসবে তখন তোমরা রোজা রাখবে। অথচ আল্লাহর কত মুসলমান বান্দা আছে রমজান মাস আসার পরেও রোজা রাখে না, আছে না নাই? এই যে 3 নম্বরে দেখেন, আমরা আল্লাহর হুকুম অমান্য করলাম। 4 নম্বরে দেখেন, আমরা আল্লাহর কত হুকুম অমান্য করি। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আপনি পিতা হয়েছেন, আপনার সম্পদের কত অংশ আছে, ছেলে পাবে, মেয়ে পাবে। আল্লাহর কত বান্দা আছে নিজেকে মুসলমান দাবি করে, অথচ মেয়েদেরকে সম্পদ না দিয়ে, মেয়েদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে না দিয়ে সমস্ত সম্পদগুলো ছেলের নামে লিখে দেয়, আছে না নাই? জোরে বলেন, কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে আমরা কত মানুষ আছি মেয়েদের ভাগ না দিয়ে সমস্ত ভাগ ছেলেদেরকে লিখে দেয়, আছে না নাই? হয়তোবা মনে করেছেন কি এমনটা হবে? প্রত্যেকটা বিধান আমাদের জন্য সমানভাবে মানা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে আদেশ করেছি, সহজ হোক আর কঠিন হোক, কোনোটা তোমাদেরকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটাই তোমাদেরকে আমল করতে হবে, ঠিক কি না? কোনোটা বাদ দেওয়া যাবে না। মনে করেছেন আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, যাই একটু মসজিদে যা নামাজ পড়ি। আল্লাহ নামাজ পড়ার কথা বলছে, নামাজ পড়লাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা সুদ খায়ো না, ঘুষ খায়ো না, এইটা না হয় না মানলাম, অসুবিধা। এরকম করলে হবে? কথা বলেন না কেন? হবে। দেখেন, আল্লাহ এটাও আল্লাহ বলে দিলেন, আয়াত নাজিল করলেন সূরা বাকারা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝের লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো, নিজেদেরকে মুমিন দাবি করো, উদখুলু, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে, ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে। অর্থাৎ কোনো অংশ তোমরা প্রবেশ করলা, কোনো অংশ তোমরা বাহিরে রাখলা, এটা হবে না। পরিপূর্ণভাবে ইসলাম মানার কথা বলেছেন তিনি কে? ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা মানে পরিপূর্ণ ইসলাম মানা। তাহলে একখানে আল্লাহ নামাজ পড়ার কথা বললেন, আপনি নামাজ পড়লেন। একখানে আল্লাহ হজ করার কথা বললেন, আপনি হজ করলেন। একখানে আল্লাহ রোজা রাখার কথা বললেন, রমজান মাস
মাস আসার সঙ্গে সঙ্গে আপনি রোজা রাখলেন, কিন্তু আর একখানে আল্লাহ বললেন মেয়েদের হক সঠিকভাবে তোমরা দাও, তারপরে ছেলেদের হক দাও। ওইখানে যায় আপনারা আল্লাহর এই হুকুম মানলেন না। আর একখানে বললেন তোমরা সুদ খাও না, ঘুষ খাও না, সেইখানে গিয়ে আমরা আল্লাহর হুকুম মানলাম না। বলেন তো এরকম হুকুম মেনে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন, যাবে? এটা কি আমি বললাম না, আল্লাহই বললো তোমরা কিছু মানবা কিছু মানবা না। এইরকম কোয়ালিটি যদি তোমাদের ভিতরে থাকে, কোশ্চেন কালে আল্লাহর কসম করে বলে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় এবং তার আগের জুমা, দুইটা জুমায় আমি বলেছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দিয়ে যদি আমরা ভালোবাসার কথা বলি তাহলে ভালোবাসা হবে না। তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি যা বলেছেন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি যা করেছেন, প্রত্যেকটা জিনিস আমাদের বাস্তব জীবনে আমল করতে হবে। তাহলেই আমার নবীকে আমাদের অনুসরণ করা হবে। আর আমরা যদি আমাদের নবীকে অনুসরণ করতে পারি, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? বলেন, আমি প্রশ্ন করি, আপনারা এখন উত্তর দেন। বলেন তো, আমাদের নবীর 63 বছরের জীবনে তিনি কখনো সুদ খেয়েছেন? সুদ খেয়েছেন? তিনি কখনো ঘুষ খেয়েছেন? তিনিও তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী কর্মচারী ছিলেন। তিনি কখনো তার ব্যবসায় কখনো দুর্নীতি করেছেন? ওজনে কম দিয়েছেন? খাদ্যে ভেজাল দিয়েছেন? অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে খেয়েছেন? তাহলে আপনারাই বললেন যে তিনি এগুলো করেন নাই। আর এই দিকে আল্লাহ বললেন নবীজি যা করেছে তোমাদের জীবনে তা বাস্তবায়ন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তাহলে নবীজি নামাজ পড়েছেন, আপনি নামাজ পড়লেন। নবীজি রোজা রেখেছেন, আপনি রোজা রাখলেন। নবীজি হজ করেছেন, আপনি হজ করলেন। কিন্তু নবীজি সুদ খান নাই, ঘুষ খান নাই, অন্যায় করেন নাই, জুলুম করেন নাই। তারপরে সন্তানের হক থেকে সন্তানদেরকে তিনি বঞ্চিত করেন নাই, স্ত্রীর হক থেকে তিনি বঞ্চিত করেন নাই, ওজনে কম দেন নাই, খাদ্যে ভেজাল দেয় নাই, দুর্নীতি করে নাই। অথচ এই কোয়ালিটিগুলো আপনার মাঝে, বলেন তো দেখি, আপনারাই উত্তর দেন, তাহলে কি নবীর অনুসরণ করা হলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? পবিত্র কুরআনুল কারীমের সূরা হাসর, পবিত্র কুরআনুল কারীমের সূরা হাসর 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আছে, ভালো করে খুঁজে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের নবী যা কিছু তোমাদের মাঝে নিয়ে এসেছে, তোমাদের নবী যা তোমাদেরকে উপদেশ দিয়েছে, আদেশ দিয়েছে, যা করার কথা বলতেছে, সেগুলো তোমরা মেনে নাও। আর তোমাদের নবী যা তোমাদেরকে নিষেধ করেছে, সেইগুলো থেকে তোমরা বিরত থাকো। কার কথা? তাহলে নবীজি আমাদের কাছে যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন, তাই আমাদের কি করতে হবে? যা থেকে বিরত থাকতে বলেছেন তাই করতে হবে। তাহলে বলেন তো দেখি, নবীজি যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এইগুলো থেকে যদি আমরা বিরত থাকি, বলেন তো এই কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে? এখন আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, যদি কারো ইচ্ছা থাকে না আমি জান্নাতে যাব না, জাহান্নামে যাব, জাহান্নামে যাই আমার কোনো আপত্তি নেই, এরকম কোনো ইচ্ছা কারো আছে? যদি এরকম কারো ইচ্ছা থাকে, আপনাদের জন্য এইগুলো আলোচনা নয়। তা আপনি জান্নাতেও যেতে যাবেন, আল্লাহর হুকুম মানবেন না, এগুলো বোকামি ছাড়া আর কিছুই হইতে পারে না, ঠিক কি না বলেন? আপনি জান্নাতেও যেতে চাবেন, আল্লাহর হুকুম মানবেন না, এইগুলো বোকামি ছাড়া আর কিছুই হইতে পারে? কথা বলেন না কেন, পারে? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, তাই আমি এই যে রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, একটা দিন মসজিদে আসি মিলাদ করে শেষ করে দিলেই কি আমার নবীর ভালোবাসা শেষ? কথা বলেন না কেন, শেষ? আমাদের নবীর ভালোবাসা যতদিন থাকবে, যতদিন আমার বিশ্বাস থাকবে, ততদিন আমার নবীর ভালোবাসা, নবীর আনুগত্য, নবীর অনুসরণ আমার হৃদয়ের ভিতরে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। মসজিদ থেকে যখন বের হয়ে যাই, মসজিদের আলোচনাগুলো ভুলে যাই। হুজুর সপ্তাহে একটা দিন এসে কি বলে গেল, সপ্তাহের পুরোটা সময় আমরা আর ওটাকে মনে রাখি না। শয়তান আমাদের ব্রেনের মধ্যে এসে বসে যায়, আমাদের অন্তরে ধোঁকা দিয়ে এক সপ্তাহের যত আলোচনা, সমস্ত আলোচনাগুলোকে আমাদের শয়তান ভুলিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা যা শুনবো সারা সপ্তাহে আমরা সেটাকে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আমার নবী আমাদেরকে যা হুকুম করেছেন, সেইগুলো আমরা মানবো।
তাহলেই কিন্তু আমরা মুমিন হতে পারবো। আমার আলোচনার মূল পয়েন্ট কিন্তু এটাই ছিল। সূরা আনফালের প্রথম আয়াত যেটা, আল্লাহ বলেছেন কি ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি মুমিন নিজেকে দাবি করি, যদি মুমিনের কাতারে যদি আমরা নিজেকে শামিল করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে। দ্বিতীয়ত আমাদের নবী যা বলেছেন তাই আমাদেরকে পালন করতে হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন। কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আসুন আমি আমার আলোচনা বাড়াবো না, ইনশাআল্লাহ আমি এখানে আমার আলোচনা শেষ করছি।